নমস্কার, আমি মীনাক্ষী। ভিডিও শুরু করার আগে আমার সব বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। তেলে ভাজা আমাদের সবার খুব পছন্দের খাবার। তাই মশলার বাক্সে আজকে আমি সবার পছন্দের এবং জিভে জল আনা একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এঁচোড়ের চপ। খুব সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে চলুন চটপট করে পাড়ার মোড়ের দোকানে যেরকম চপ ভাজা পাওয়া যায় সেই চপটা বানিয়ে নেব। এর জন্য আমি আলু আর এঁচড় দুটোই সমান সমান নিয়ে নিয়েছি এবং দুটোই প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। এই হামল দিস্তাটায় আমি থেঁতো করে নেব। মিক্সিতে আজকে আমি রসুন আর আদাটা বাটবো না। কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি মশলাটা বানাবো বলে। তেলের মধ্যে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি একটু থেঁতো করে নিয়েছিলাম, আর যেহেতু পাকা লঙ্কার ব্যবহার করেছিলাম তাই আদা আর রসুনটা একটু লালচে দেখাচ্ছে। আর এঁচড়টা আমি একটু বেশি সেদ্ধ করেছি, সেই অনুপাতে আলুটা কিন্তু একটু কম সেদ্ধ করেছি। এই সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এরপর একটু নুন দিয়ে দিলাম। যখনই দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে, আদা আর রসুনের গন্ধ, কাঁচা গন্ধটা চলে গেছে, তখনই একে একে মশলা দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ আর কয়েক দানা একটু চিনি দিলাম। চিনিটা পুরোপুরি অপশনাল, যদি না পছন্দ করেন নাও দিতে পারেন। এরপর মশলাটা যাতে নিচে ধরে না যায় তাই খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। গরম গরম চপ ভাজা যেহেতু একটু ঝাল ঝাল, মানে বেশি ঝালটা ভালো লাগে, সেজন্য এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন। আমি কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা দেওয়ারই চেষ্টা করবেন, তাতে দেখবেন একটা ভালো গন্ধও বেরোচ্ছে আর খাওয়াও ভালো। শুকনো লঙ্কার ব্যবহারটা যদি না চান নাও করতে পারেন। আচ্ছা, এরপরে আমি মশলাটা যখনই ভালো করে কষানো হয়ে গেছে, এই সময় আমি এঁচড়গুলোকে একটু ভালো করে এই যে মেখে নিয়েছি, এরকমভাবে থেঁতো করে নিলাম আমি হামল দিস্তাটাতেই, দিয়ে পরে দিয়ে দিচ্ছি। আলুগুলোও এরপর দিয়ে নেব। আলুগুলো যেহেতু একটু কম সেদ্ধ আছে, ওই জন্য আমি হাতে করে একটু ভেঙে নিয়ে তারপরে দিচ্ছি। আচ্ছা, খুব বেশি আলুটাকে কিন্তু মাখার দরকার নেই। চপের মধ্যে দেখবেন কিছু কিছু আলু একটু গোটা গোটা, মানে একটু দানা দানা মতন থাকে, সেরকমভাবে আমি হাতে করেই জাস্ট ভেঙে নিয়েছি। এরপরে সমস্ত মশলাটার সাথে আমি এই আলু আর এঁচড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর খুন্তিতে করেই আমি কিন্তু কড়াইয়ের মধ্যেই দেখছেন একটু থেঁতো করে নিচ্ছি, হ্যাঁ। আর সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার আলুটা একটু কম সেদ্ধ করেছিলাম, তার জন্য সামান্য করে জল দিয়ে দিয়ে কিন্তু আমি এটাকে কষাচ্ছি। নুনটা আমার একটু কম ছিল, ওই জন্য আমি নুনটা একটু দিচ্ছি। আর আলুটা কিন্তু একটু কম সেদ্ধই করবেন, না হলে যখনই চপটা গড়বেন, গড়ার সময় কিন্তু ভেঙে যাবে, ভালো করে চপটা গড়া যাবে না। এরপর যখনই দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে, একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে চপের মশলা আমাদের রেডি। আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর একটু মেলে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমি বেসনটা গুলে নিই চলুন। এঁচড়ের চপ হোক বা আলুর চপ হোক, জিনিসটা সেই একই। এই রকমই ঘরের সামান্য জিনিস দিয়ে কিন্তু চপটা ভাজলে বেশি ভালো লাগে। খুব বেশি গরম মশলা বা ভাজা মশলা দিলে সবসময় যে খুব ভালো লাগবে চপটা খেতে, সেটা কিন্তু ভালো নাও লাগতে পারে, হ্যাঁ। আমি ওই জন্য বাড়ির কিছু মশলা দিয়েই কিন্তু এইরকমভাবে চপ ভেজে নিই বাড়িতে। এরপর আমি বেসনটা গুলে নিচ্ছি। আমি একটু হলুদ, নুন দিয়েছি আর একটুখানি আমি কালো জিরে দিয়েছি। বাড়ির আমি যে রুম টেম্পারেচারের যে জল হয় সেই জল দিয়ে বেসনটা গুলে নিয়েছি। প্রথমে কাঁটা চামচ দিয়ে গোলার চেষ্টা করছিলাম, কিন্তু খুব একটা ভালো হচ্ছিল না, তার জন্য আমি হাত দিয়েই গুলে নিয়েছি। এই যে দেখছেন কীরকম বাবল তৈরি হয়ে গেছে, এইটা হলে বুঝবেন যে বেসনটা আপনার খুব ভালো করে গোলা হয়ে গেছে। আচ্ছা, আমি কিন্তু এই বেসনের মধ্যে খাবার সোডা বা বেকিং পাউডার কিছু দিইনি, হ্যাঁ। তার বদলে আমি দিচ্ছি সাদা তেল গরম করে নেওয়া। আমি তেলটা কড়াইয়ে গরম হতে বসিয়ে দিয়েছি, যে তেলে আমি ছাঁকবো চপটা, সেখান থেকেই 3 চামচ গরম তেল আমি এর মধ্যে নিয়ে নিলাম, একদম ধোঁয়া ওঠা গরম তেল, হ্যাঁ। এটা নিলে কিন্তু একদম চপগুলো খুব মুচমুচে হবে, দেখুন আপনারা কি সুন্দর হবে। আর বেসনটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ফেটাতে হবে, তাহলেই দেখবেন বেকিং পাউডার বা খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এমনিতেই চপ ভীষণ মুচমুচে হবে। চপগুলোকে গড়ে নেবার জন্য আমি হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, এতে হাতের মধ্যে চিটে যাবে না। চলুন তাহলে চপগুলো এবারে একে একে গড়ে আপনাদের দেখাই। একটু একটু করে ডো নিয়ে নিয়ে যেরকম সাইজ করতে চান, যদি বেশি বড় বড় চপ করতে চান তাহলে আর একটু বেশি করে নিতে হবে। আমি একটা মিডিয়াম সাইজের করব, তার জন্য এই রকম নিচ্ছি।
প্রথমে একটু হাতে করে একটু গোল করে নিলাম, আর তারপরে 2 হাত দিয়ে একটু চেপে নিলেই দেখবেন একটা চপের মতন শেপ চলে আসছে। এই যে আমি একটু ছোট ছোট মানেই করব চপগুলো। আর বলে নিই, এঁচোড়টা কিন্তু আমার কোল্ড স্টোরেজের ছিল না, একদম টাটকা। আমাদের এখানে পুরুলিয়াতে সবাই জানেন অযোধ্যা পাহাড় আছে, যেখান থেকে এঁচোড়টা আমরা কিনেছি সেইখানেই বলেছে যে ওটা নাকি অযোধ্যা পাহাড়ের মধ্যে চাষ হয়েছে, সেখান থেকেই আনা হয়েছে। ওই জন্য এই শীতকালেও আমরা একদম টাটকা এঁচোড় পেয়েছিলাম। আর কনকনে ঠান্ডা হোক অথবা বৃষ্টির দিনে হোক, চপ তো সবারই ভাল লাগে। চপ কেন, যে কোনো তেলে ভাজাই ভীষণ ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কিন্তু করবেন, আর কমেন্টে জানাবেন রান্নাটা আমার কীরকম লাগলো। হ্যাঁ, তো ওই রকমভাবে চপটা গড়ে নেব, কিন্তু যদি এটা দিয়ে কাটলেট বানাতে হয় তাহলে এইরকম একটা এই ভেজিটেবল চপের মতন বা কাটলেটের মতন এরকম লম্বাটে একটা শেপ করে নিতে হবে। তারপরে আমি যেহেতু চপ বানাচ্ছি তার জন্য আমি বেসনের গোলায় ডুবিয়ে এটা ভাজবো, কিন্তু যদি কাটলেট ভাজা হয় তাহলে কিন্তু ব্যাটারটা অন্য হবে, সেটা না হলে আমি অন্য একদিন দেখিয়ে দেব। তো এইভাবে আমি বেশ কয়েকটা চপ গড়ে নিয়েছি। এরপরে বেসনের গোলায় ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার খুব ভালো করে গরম করে নেওয়া ছিল। আর তেলে যখনই ছাড়বেন তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে। লো আঁচটা দিয়ে তারপরেই চপটা ছাড়বেন, আর তারপরে আস্তে আস্তে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দেবেন। একবারও কিন্তু গ্যাসের আঁচটা হাই দেবেন না, তাহলে চপের ওপর দিকটা একদম পুড়ে কালো কালো হয়ে যাবে, বেশি লালচে হয়ে যাবে, মুচমুচেটাও কম হবে, দেখতেও বাজে লাগবে। সেজন্য গ্যাসের আঁচ প্রথমে লো রাখবেন, তারপরে মিডিয়াম করবেন। আর এক পাশটা ভালো করে একটু ভাজা হয়ে যাবে, তারপরে আরেক পাশটা খুব সাবধানে সাবধানে উল্টে নিতে হবে। হ্যাঁ, আর কয়েকবার এদিক ওদিক করে ভাজলেই দেখবেন চপটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে। তারপরেই আস্তে আস্তে তুলে নিতে হবে। আর আরেকটা কথা এখানে বলে নিই, চপগুলো গড়ার পর কিন্তু 3-4 মিনিটের মতন রেস্টে রাখবেন, তারপরেই বেসনের গোলায় ডুবিয়ে ভাজবেন। না হলে কিন্তু যদি সাথে সাথেই যদি চপটা গড়ে বেসনের গোলায় ডুবিয়ে ভাজতে যান তাহলে দেখবেন ভেঙে যেতে পারে। হ্যাঁ, গড়াটা ভেঙে যেতে পারে। সেই জন্য আমি বলবো 2-3 মিনিট অন্তত বা 3-4 মিনিট একটু রেখে তারপরে বেসনের গোলার মধ্যে ডোবাবেন। আমার বেশ কয়েকটা চপ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু বেশ সুন্দর রঙটাও চলে এসছে, একদম পাড়ার মোড়ে যেরকম চপ ভাজা হয় সেই রকমই হয়েছে চপগুলো। গন্ধ দুর্দান্ত উঠেছে, খেতেও ভালো হয়েছে। হ্যাঁ, আর ভাজাটা দেখেও বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। দাঁড়ান, আমি এটা তুলে আপনাদের একটু ভালো করে একটা নেড়ে একটু দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, এই যে চপগুলো, দাঁড়ান খুন্তি দিয়ে একটু ঘষে দেখাচ্ছি, আওয়াজটাতেই বুঝতে পারবেন। দেখলেন, আওয়াজটাতেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে, কিন্তু আমি কোনো রকম বেকিং সোডা বা খাবার সোডা দিইনি। হ্যাঁ, আমার ওদিকে চপ ভাজা হয়ে গেছে, এরপর আমি সার্ভ করব। কিন্তু চপ কী দিয়ে সার্ভ করব? মুড়ি ছাড়া তো চপ ভাজা একদম অসম্পূর্ণ, তাই না? সেই জন্য চপের সাথে যেটা সবথেকে ভালো যায়, বেশি করে সর্ষের তেল দিয়ে মুড়ি মাখা, আর তার সঙ্গে গরম গরম চপ। আরেকটা জিনিস আছে, এই যে আদা দেওয়া দুধ চা, গরম গরম চা আর এই চপ মুড়ি, দুর্দান্ত খেতে। দাঁড়ান, চপ একটা আপনাদের ভেঙে একটু দেখিয়ে দিই। প্রচণ্ড মুচমুচে হয়েছে চপগুলো, আর গরমও আছে, একটু ধোঁয়া উঠছে। যে দাঁড়ান, ভেতরটা দেখুন, একদম যেরকম দোকানে চপ ভাজা হয় সেইটাই হয়েছে। আপনারাও বাড়িতে বানান এবং আমাকে জানান কীরকম হলো। আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।